ওয়েলকাম টু বন্ধুরা সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা আমরা আজকে তোমাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা তোমরা বুঝতে পেরেছো যে এসআই ইমপ্যাক্ট। তো থাম্বনেলও দেওয়া ছিল যে এসআই ইমপ্যাক্টের রিভার্ব কীভাবে ব্যবহার করব। অনেকেই আমার কাছে প্রশ্ন করেছে যে এসআই ইমপ্যাক্টের রিভার্বটা কীভাবে ব্যবহার করব। তো সেই জন্যই তোমাদের জন্য এই ভিডিওটি আজকে করা। এই সাউন্ডক্রাফট এসআই ইমপ্যাক্টে এখানে 4টা প্রসেসর দেওয়া আছে, লেক্সুকেন, স্টোডার, বস এবং ডিভিএক্স। এই 4 প্রকার প্রসেসর আছে। তুমি চাইলে যে কোনো 4টি ব্যবহার করতে পারো। তো বেসিক্যালি লাইভ গানে আসলে কি ধরনের প্রসেসর ব্যবহার করবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে তোমার রুচির উপরে, তুমি কোন ধরনের এফেক্টসগুলো পছন্দ করো। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের ভিডিও। তবে ভিডিও শুরু করার আগে বলে দিচ্ছি, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো। তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের ভিডিও। এই কনসোলের ভয়েস প্রসেসর ব্যবহার করার আগে যেটা করতে হবে আগে জানতে হবে এখানে সেন ফেডার আছে হচ্ছে 4টি, FX1, FX2, FX3 এবং FX4। এই 4টা প্রসেসরের জন্য আলাদাভাবে দেওয়া আছে, সেহেতু তোমার আর অক্সিলারি ব্যবহার করা লাগবে না। যেমন অনেক অ্যানালগ বা ডিজিটাল কনসোলে আলাদা অক্সিলারি দেওয়া থাকে, তো আলাদা অক্সিলারি সিস্টেম দেওয়া থাকে, কিন্তু এই কনসোলের বিল্ট ইনভাবেই 4টির জন্য 4টি আলাদা সেন ফেডার রেডি করে রেখেছে। সেহেতু তোমাকে আর আলাদা অক্স ব্যবহার করা লাগবে না, এটা আলাদা অক্সের মধ্যেই দেওয়া আছে। তো প্রথমে তো আমি আগে আমার ভয়েসটা হচ্ছে এই চ্যানেলে আছে, চ্যানেল নাম্বার 1। আমার ভয়েসের ইকিউ আছে ফ্ল্যাট, আমি তোমাদেরকে দেখাই। আমি প্রথমে আমার ভয়েসটাকে ইকিউ করে নিচ্ছি। তো বন্ধুরা এই হচ্ছে আমার ভয়েসের ইকিউ, তোমরা দেখতে পাচ্ছ যে এই সিস্টেমে ইকিউ করেছি আমি। এখন আমরা এই কনসোলে কিভাবে রিভার্বটা পাঠাবো। তো বন্ধুরা এই রিভার্বের জন্য এখানে এই যে বি ফেডার সেকশনের বিতে সিলেক্ট করলে এখানে 4টা স্টুডিও উইন আছে, যেহেতু 4টা এফএক্স জন্য 4টা রিটার্ন আছে, এখানে 4টা সেন, 4টা রিটার্ন, স্টুডিও 1, স্টুডিও 2, স্টুডিও 3, স্টুডিও 4, মানে এগুলো সব স্টুডিও চ্যানেল। এই 4টা হচ্ছে স্টুডিও চ্যানেল, তুমি লেফট রাইট পাবে। তো এ হচ্ছে আমার প্রসেসর থেকে যে ইনপুট হবে এইটা হচ্ছে আমার প্রসেসরের ইনপুট চ্যানেল। আর প্রসেসরের যে আউটপুট মাস্টার সেটা যদি আমি যাই তাহলে আমাকে এই সিতে প্রেস করতে হবে। এই সিতে প্রেস করার সাথে সাথে আমরা এখানে FX1, FX2, FX3 এবং FX4 এই 4টা মাস্টার, এই 4টা প্রসেসরের আউটপুট মাস্টার হচ্ছে এইগুলো। তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো আমি সুবিধার্থে আমার এই চ্যানেলগুলো আমার ফ্রন্ট পেজে রেখেছি, সেহেতু আমাকে আর বি পেজে যাওয়া লাগবে না, আমি ফার্স্ট পেজে আমি এখানে দেখাতে পারবো তোমাকে। তো আমার ভয়েসটা আমি ST3, ST4 এই 4টা, এই 2টা প্রসেসরের জন্য আমি 2টা প্রসেসর ব্যবহার করব, FX3 এবং FX4, এর জন্য স্টুডিও 3, স্টুডিও 4। আচ্ছা, এখন প্রথমত আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ভয়েসটা থেকে আগে আমার FX3 এবং FX4 এ পাঠাতে হবে। সেটার জন্য সিম্পল যেভাবে মনিটরগুলো আউটপুট করো সেমভাবে আমি FX3তে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এইভাবে এরকম একটা ইন্টারফেস আসবে। যেহেতু আমার ভয়েসটা হচ্ছে 1 নম্বরে, তো আমার 1 নম্বর ফেডারটা আমি এখানে এই পর্যন্ত রাখলাম 0 dB। দেন FX4 এটা তো সেম, আমি এটা 0তে রেখে দিলাম। রেখে দেওয়ার পর যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমি বের হয়ে যাব। যেহেতু বন্ধুরা যেই কোডা চ্যানেল ভয়েস দিবে, মানে যেই কোডা এফএক্সের দরকার ঠিক সেই কোডা চ্যানেলই তোমরা এইভাবে সেন্ড করবে। তো এখন আমার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ভয়েস লেভেল। এই ভয়েস লেভেলটা এই যে স্টুডিওতে
চলে এসেছে। যেহেতু আমি FX3 এবং FX4 দিয়েছি সেহেতু অলরেডি চলে এসেছে আমার সিগন্যালগুলো। এখন আমরা প্রসেসরগুলো আগে সেট আপ করবো। প্রসেসর সেট আপ করার জন্য আমাকে যেটা করতে হবে এই FX বাটনটা প্রেস করতে হবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ 4টার জন্য 4টা আলাদা আছে। আমি এখন এটা হচ্ছে FX1, FX2, FX3, FX4। তো আমি এই যে 3 নাম্বার প্রসেসর 3 ইফেক্ট, এটা হচ্ছে 3 নাম্বার প্রসেসর, এটাকে এখানে দেওয়া আছে স্মল হল। তো আমি এটাকে স্মল রাখবো না, আমি লার্জ প্লেট ইউজ করব। এই প্রসেসরটা এটা যেটা সেটআপটা আছে, এই যে পেজ 1, পেজ 2, পেজ 3 দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এটার বাই ডিফল্ট। এখন আমি যদি এটাকে এডিট করি, আমি এই FX3টাই এডিট করব। আমি সাইজটাকে একটু বাড়িয়ে নিলাম। তারপর FX2তে শেপটা আমার এই হইলে চলবে। আর আদার্স যে সেটিংসগুলো এগুলো আর ধরা দরকার নেই, এই বিল্ট ইন এফএক্সটাই খুব সুন্দর। আচ্ছা, আমার এখন শেষ হয়ে গেল FX3। এখন যেটা করব সেটা হচ্ছে আমি FX4টা এটা যেহেতু আমি রিভার্বে ব্যবহার করব, আর পরেরটা হচ্ছে আমি ডিলের জন্য ব্যবহার করতে চাচ্ছি। তো ডিলের জন্য আমাকে FX4-এ যাইতে হবে। 4-এ গিয়ে এন্টার প্রেস করে আমি এখানে ডিলে খুঁজব। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এই মনো ডিলে পেয়েছি। আমি মনো ডিলে ইউজ করবো, স্টুডিও ডিলে ইউজ করবো না। যে ডিলে আসলে ব্যবহার করে মজা পায়, আমি মনো ডিলেটাই ইউজ করব। মনো ডিলে প্রেস করার সাথে সাথে এখানে মনো ডিলের যেই লেয়ারগুলো থাকবে, এডিট প্যানেল, এটা চলে এসেছে। তো আমি এটাকে আমার ফিডব্যাকটাকে আমি একটু বাড়িয়ে নিলাম। এই করার পর আমি 23তে রাখলাম, রেখে আমি এখন চলে আসব। এবার আমি আমার এফএক্সের ফেডারটা অন করব। তো এফএক্সের ফেডার অন করার সাথে সাথে বন্ধুরা এখনও যেহেতু আমার রিভার্ব যায়নি, আমি এই ফেডারগুলো উঠাইনি। যখন আমি রিভার্বের ফেডারটা উঠাবো, চেক চেক, বন্ধুরা দেখতে পাচ্ছ আমার যে রিভার্বটা তোমরা শুনতে পাচ্ছ। এবার যদি আমরা ডিলেটা দিই, চেক 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 চেক, বন্ধুরা বুঝতে পেরেছো? আমরা এইখান থেকে ট্যাপ, যেহেতু 4 নাম্বারটা দিয়ে আমরা ট্যাপটা কমাতে পারবো, বাড়াতে পারবো আমরা গানের টেম্পো অনুযায়ী। চেক 1 2, 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 চেক 1 2। তো আমি ডিলেট অফ করে দিলাম, রিভার্বটা একটু কমিয়ে রাখলাম। তো বন্ধুরা আশা করি আমি রিভার্ব সহই আমার ভয়েসটা আমি আসলে রেখেছি তোমাদের জন্য। তো বন্ধুরা তোমাদের সকলকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।